আশালতা, এই তো সুন্দর রুটি তরকারি করেছো দেখছি। এগুলো আমাদের। ভুল বলছো নেবু। কিসের ভুল? কারণ আটাটা আমাদের পয়সায় কেনা, গ্যাস জ্বালিয়েছ সেটাও আমাদের পয়সা। তাহলে রুটিটা তোমাদের হলো কি করে? আমাকে কিছু একটা করতেই হবে। কি করব আমি? আজ রাতের মধ্যে কি করে খাওয়াবো আমি ওনাদের? কি করে? এই রাজ, তুমি কাঁদছো কেন? মা তো তোমাকে কিছু বলেনি। অর্ক, মা না খেয়ে থাকবে? সেটাই তো একটা চিন্তার ব্যাপার জানো। মার আবার গ্যাস্ট্রিকের পেন হয় মাঝে মাঝে। গ্যাস্ট্রিকের পেন, তার মধ্যে না খেয়ে? তা কি আর করা যাবে, মা তো নিজেই না খেয়ে উঠে চলে গেল। তুমি খেয়েছো তো? না, আমি খাবো না। কি তুমি না? অর্ক, কি করছো তুমি? দাঁড়াও। অর্ক, নাও, কেন? না অর্ক, না, এই খাবার আমার গলা দিয়ে নামবে না। রাজ, বাড়ির একজন লোক যদি রেগে না খেয়ে থাকে, তাহলে কি বাড়ির সব শুধু লোক না খেয়ে থাকবে? রাগটা তো ভাঙানো উচিত, তাই না? কে ভাঙাবে? তুমি। সম্ভব না। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। রাজ, তুমি কিন্তু জেদ করছো। অর্ক, মা জেঠিমারাও তো জেদ করেছে। কই, তাদের তো তুমি বোঝাতে যাওনি, তাহলে আমাকে কেন বোঝাতে এসেছো? রাজ, ওরা চারজনকে আমি বোঝাবো? এটা কখনো হয় নাকি? তা না হয় না, কিন্তু চারজন মিলে তো চারজনকে বোঝানোই যায়, তাই না? মানে? আরে কি কি করছো কি তুমি? চলো আমার সঙ্গে। মানে? অর্ক, তুমি যদি চাও যে আমি খাই, তাহলে আমি যেটা বলছি সেটা করো। কিন্তু চলো। চলো। রাজ, আমার কথাটা শোনো। রাজ, চলো না। কি হলো কি? রাজ, কোথায় নিয়ে যাচ্ছ? আরে তুমি এসো তো। আমার কথাটা শোনো তুমি। কি হলো কি? শোনো, তুমি দাদাদের ডেকে নিয়ে এসো, আমি রান্নাঘর থেকে থালা নিয়ে আসছি। কেন, কি করবে তুমি? পরে বলছি, তুমি আগে ডাকো তো, যাও। আরে রাজ, অর্ক, কিরে কেন ডাকছিস বললি না তো? রাজলক্ষ্মী ডাকছে। আরে রাজলক্ষ্মীর আবার এখন কি দরকার পড়লো? ওই তো রাজলক্ষ্মী, এটা কি? রুটি। রুটি দিয়ে কি করবো? কেমন ছেলে তোমরা? মারা না খেয়ে রইলো, আর তোমরা নিশ্চিন্তে ঘুমোতে চলে গেলে। আমরা তো খেতে বারণ করিনি। তোমাদের একটুও খারাপ লাগছে না? সারাদিন পুজো নিয়ে হই হই করছো, একবারও তো খবরও নাওনি যে মারা না খেয়ে আছে। বাবারা ওরকম করলো, আর তোমরাও তো ওনাদের হয়ে কোনো কথা বললে না। তোমরা যদি বলতে, তাহলেও হয়তো মারা খেয়ে নিত। আমার তো মা নেই, তোমাদের তো আছে। ছেলে হয়ে মাদের এত অযত্ন কেন করছো তোমরা? তোমাদের কি কোনো কর্তব্য নেই? দেখো রাজলক্ষ্মী, আমাদের তোমার জন্য খারাপ লেগেছিল, আর এখন মায়েদের জন্য খুব খারাপ লাগছে, কিন্তু না, কোনো কিন্তু না দাদা।
কেউ রাগ করলে তার রাগ ভাঙাতে হয়, জানেন না? নিন না, খাবারটা নিন, মাদের খাইয়ে দিন। আর অর্ক, তুমিও নাও, মায়ের কাছে যাও। তুমি গেলে মা তোমাকে ফিরিয়ে দিতে পারবেন না। নাও। বাবারা বাইরে হাওয়া খেতে গেছে, ওনারা ফিরে আসার আগেই যেতে হবে। মাকে খাইয়ে দিতে হবে তো। নাও নাও। এসব কি হচ্ছে? তুই এত কিছুর পরেও ওদের হাত দিয়ে খাবার পাঠাচ্ছিস? আপনারাই আপনাদের কাজ করুন, ওদের কাজ ওদের করতে দিন না। রাজলক্ষ্মী, তুই কিন্তু অশান্তি বাড়াচ্ছিস এত রাত্রে। কোনো অশান্তি হবে না, ওরা খাবার নিয়ে গেলে আমারা ঠিক খাবে, আমি জানি। বলছি ওই বিশু না খেয়ে একদম থাকতে পারে না, ও হয়তো খেয়ে নেবে, কিন্তু হরম নীলিমা খাবে না। খাবে। আচ্ছা রাজলক্ষ্মী, তুই যদি ওদেরকে এভাবে খাওয়ানোর চেষ্টা করিস তাহলে ওরা তো কষ্টটা টেরই পাবে না। আমারা কেন কষ্ট করবে বাবা? রাজলক্ষ্মী, ওরা যদি কষ্ট না করে তাহলে ওরা তোকে কতখানি কষ্ট দিয়েছিল সেটা তো ওরা টের পাবে না। সেজু জেঠু, আর আমার এখনকার কষ্টের কথাটা একবারও ভাববেন না। জেঠু, ওকে মানা করো না, ও যা করতে চাইছে ওকে করতে দাও, নইলে দেখবে ও নিজেও খাবে না। সে কি তুই? ও এ তো আচ্ছা জ্বালা হলো। দেখ মেজদা, আমরা ওর হয়ে লড়াই করছি আর ও আমাদের লড়াইটা ভেঙে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, রাজলক্ষ্মী যা চাইছে তাই হবে। রমা, বলছি ওদের শাস্তি শেষ? না, শাস্তি শেষ নয়, কিন্তু দেখো আমরা ওদের খেতে না দিলে তো রাজলক্ষ্মীও খাবে না, তাই আমরা সে কথা ভেবেই ওকে অ্যালাউ করবো ওদের জন্য খাবার নিয়ে যেতে। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। চার বউ না খেলে তো রাজলক্ষ্মী খাবে না, কিন্তু রাজলক্ষ্মী তুই খাবার পাঠাবার পরও যদি ওরা না খায় তখন তুই কি করবি? মেজদা ঠিক বলেছে। শোন রাজলক্ষ্মী, শর্তটা হলো ওরা খাক বা না খাক, তোকে কিন্তু খেতে হবে। কি হলো বল, রাজি? না না, তুই ওদের হাত দিয়ে খাবার পাঠা, ওরা দিতে যাক, আমরা কোনো বাধা দেব না। কিন্তু ওরা যদি খাওয়াতে ব্যর্থ হয় তখন তুই বলবি তুইও খাবি না, সেটা কিন্তু হবে না। এবার বল তুই রাজি কিনা, না হলে কিন্তু আমরা ওদেরকে খাবার নিয়ে যেতে দেব না। রাজি। বেশ, আধ ঘন্টা সময় দিচ্ছি, সুমো মায়ের জন্য খাবার নিয়ে যা। যা। কিন্তু দাদা, আপনারা। জানি রাজলক্ষ্মী, আমি তোমাকে জেতানোরই চেষ্টা করব। আমি সব থেকে ভালো হয় রাজলক্ষ্মী যদি মা, কাকি, জেঠি এরা সবাই খায় এবং তার সঙ্গে তুমি। আর আমরা সবাই সেই চেষ্টাই করব। আমি আসছি। তাহলে আধ ঘন্টা আমরা এখন এই উঠোনেই অপেক্ষা করি, কি বল?
রাজলক্ষ্মী, দূর, ঘুমও আসছে না। এই লোকটা যে হাওয়া খেতে কোথায় গেল? গেল তো গেলই। ন্যাকামো হচ্ছে, আবার দরজা নক করে ঢুকবে। এতবার নক করছে কেন? তুই? হ্যাঁ মা, আমি। কি চাই? যা চাইবো দেবে? আমার কাছে তোর কিছু চাওয়ার আছে? আছে মা। কি? খাবারটা খেয়ে নাও। মানিক, তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস? কেন? আমি খাবার আনতে পারি না? তখন তো মুখে কুলু পেটে দাঁড়িয়েছিলি। আচ্ছা মা, আমি তখন যদি কথা বলতাম তাহলে কি হতো বলো তো? বাবা তো আরো চিৎকার করতো। তা সে কোথায়? যদি বলি যে বাবারা বাইরে দাঁড়িয়ে, মা তাহলে কিছুতেই খাবে না। বাবা বাবা ওই খাওয়ার পরে জেঠুদের সঙ্গে একটু ঘুরতে গেছে। ও, হাওয়া খেতে গেছে? হ্যাঁ। সেই ফাঁকে তুই আমার জন্য খাবার নিয়ে এসিস? হ্যাঁ তো। তুমি দেরি করো না, চট করে ভেতরে এসে খেয়ে নাও। খোকন, তোর বাবা কোথায়? বাবা তো বাইরে। ঠাকুর, ওনারা যেন খেয়ে নেয়। ঠাকুর, ওনারা যেন খেয়ে নেয়। শোন রাজলক্ষ্মী, ওরা খাক বা নাই খাক, 8 ঘন্টা কেটে গেলে তোকে কিন্তু খেতে হবে, এই আমি বলে রাখলাম। 8 ঘন্টা? এই হর বলছে 8 ঘন্টা কত মিনিটে হয় রে? আমি তো ঘড়িটা মিলিয়ে নিতাম। মা তাড়াতাড়ি খেয়ে নাও, বাবারা চলে আসবে। কি হলো? খাও। আচ্ছা বেশ, আমি নিজে হাতে তোমায় খাইয়ে দিচ্ছি, তাহলে হবে তো? কি চাস? কি চাস আমার কাছ থেকে? পরিষ্কার করে বলতো। তুমি এটুকু খেয়ে নাও, আর কিচ্ছু চাই না, তাহলেই হবে। তাই? বাপ, এমন একটা ভান করছিস যেন আমি খাইনি বলে তুই নিশ্চিন্তে ঘুমোতেও পারছিস না। তুমি না খেলে আমি নিশ্চিন্তে ঘুমোই কি করে বলো তোমা? তাই না? আমার জন্য তোর কত দুশ্চিন্তা। সত্যি তুই আমার জন্য কত ভাবিস অর্ক। মা, মাগো, কতদিন আমাকে সোনা বলে ডাকো না বলো তো? সোনা, সোনা, আমি আমার ছেলেকে ডাকতাম। আমি তোমার ছেলে নই? তুই? হ্যাঁ, হ্যাঁ। জন্ম যখন দিয়েছি তখন তো তুই আমার ছেলে। জানিস, তোকে দেখলে এখন আমার মনে হয় তুই আমার থেকে কত দূরে চলে গেছিস। কত কত দূরে, অনেক।
না, এটা কিন্তু তোমার ভুল ধারণা। হ্যাঁ, আমি জানি বিয়ের পরে সব মায়েরই এই ধারণাটা হয়, আর এখান থেকে যত অশান্তি শুরু হয়। মা দেখো, আমি অন্য কারোর কথা জানি না, সত্যি আমি জানি না, কিন্তু রাজ কিন্তু কোনোদিন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেনি, বিশ্বাস করো। বরং ও তোমার কাছে আসতে চাইছে। মা, ও তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো সেটা? তুমি খাওনি বলে ও খায়নি। ওর খাবারটা আমার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আর শুধু বারবার একটাই কথা বলছে যে মা না খেলে আমি খাই কি করে। ও, তুই রাজলক্ষ্মীর দুধ হয়ে এখানে এসেছিস? রাজলক্ষ্মী তোকে পাঠিয়েছে? না মা, তুমি যা ভাবছো তা নয়। তা নয় তো কি? আমি বেশ বুঝতে পারছি ওর উদ্দেশ্যটা কি। ও তোদের দিয়ে আমাদের হাত করিয়ে তারপর ওই তিনটে মেয়েকে এক এক করে বাড়িতে তোলার চেষ্টা করছে। না মা, আমার কথাটা মন দিয়ে শোনো। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মা প্লিজ শোনো। আমি তোর কোনো কথা শুনবো না, তুই যা ঘর থেকে যা। মা তুমি কেন এরকম করছো? তুই কেন করছিস? ওই মেয়েটাকে ঘরে ঢোকানোর জন্য, তাই তো? এর মধ্যে নয় না আসছে করতে দেবো। আমি জানি, এরপরে তুই যা যা করবি। তুমি খাবে না তো? বললাম তো খাবো না, তুই যা। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? তোমার জন্য আমার নিজের খারাপ লাগছে না মা? আমার জন্য তোমার কত খারাপ লাগছে সে তো আমি দেখতেই পাচ্ছি। তোমার খারাপ লাগছে ওই অসমিয়া বউয়ের জন্য। সে মেয়েকে তো এ বাড়িতে এনে তুলতে পারছো না। বলে রাখছি খোকন, ওই মেয়ে যদি এ বাড়িতে পা রাখে না, আমি গলায় দড়ি দিয়ে মরবো। বেশ, তুমি তাই করো, কিন্তু এখন খেয়ে নাও। না খেতে পেয়ে মরে যাবো সেও ভালো, কিন্তু এই তামিলের হাতে রান্না আমি কিছুতেই মুখে দেবো না, কিছুতেই না। বড় সাহস করতে বাইরে রাজলক্ষ্মী এত বড় সাহস করতে পেরেছে আমাকেও খাবার পাঠিয়েছে। হ্যাঁ মা 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 মা, আমার কথাটা শোনো। মা, একবার আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। তুমি বাইরে যেও না, তুমি খাবে না ঠিক আছে দোহাই, কিন্তু তুমি বাইরে যেও না এখন। কেন রে, কেন? তোর বউয়ের ঘুম ভেঙে যাবে সেই কারণে? আজ ওর একদিন কি আমার একদিন। সরে যা। কিন্তু মা শোনো মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না রাজলক্ষ্মী। মা আমার কথা শুনছে। বাবা, বাবা, বাবা। বাবা, বাবা, বাবা। কি হয়েছে আমাকে বলো। কেন তোমাকে বলতে যাবো কেন? বাবা এই বাড়ির কর্তা, যা বলার তাকেই বলবো। এত রাতে আবার কি হয়েছে? বাবা, আপনার বাড়িতে আমাদের ইচ্ছের মতো থাকার অধিকারও কি আমাদের নেই? বলুন, বলুন নেই? হ্যাঁ, কেন, কি হলো? বাবা, আপনি কি চাইছেন বলুন তো? সবার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করে ওই তামিলকে পাঠাবেন পেছনের দরজা দিয়ে আমাকে দয়া করতে? ছোট বাবা, তুমি উত্তেজিত হচ্ছ। মা হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি উত্তেজিত হয়ে পড়ছি আপনাদের জন্য। আপনারা আমাকে উত্তেজিত করে দিচ্ছেন। মা শোনো, এই রাজলক্ষ্মীর কোন সাহসে ওর ঘরের রান্না আমাদেরকে পাঠায়? কোন সাহসে বলতে পারেন? লিমা দেখো, রাজলক্ষ্মী তোমাদের ভালো চেয়েই। আমরা বলেছিলাম বাবাকে রাজলক্ষ্মীর উনুনের রান্না যে খাবে তার এ বাড়িতে খাওয়া বন্ধ। আর সেই কারণেই আপনারা আমাদের আজকে খেতে না দিয়ে রাজলক্ষ্মীর ঘরের রান্না খাবার আমাদের পাঠিয়েছেন। যদি আমরা ভুল করেও খিদের জ্বালায় খাবারটা খেয়ে নিতাম তাহলেই ব্যাস সব হয়ে যেত, তাই না? ছি 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 ছি, তোমরা এত পেঁচালো। এখন বুঝেছি। হ্যাঁ রে মানিক, তুই যে বললি বাবারা হাওয়া খেতে গেছে। কি করবো মা? তোমাকে যদি সত্যি কথাটা বলতাম যে বাবারা উঠোনে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি খেতে? তার মানে সবাই মিলে যুক্তি করে ছেলেদের আমাদের কাছে পাঠানো হয়েছে? না না বিশু, সত্যি অন্ধ আর কাকে বলে? দুদিন আগে তোমরা ওই মেয়েটাকে সহ্য করতে পারতে না, আর আজ ওর হয়ে তোমরা এতগুলো চাল চালছো। ছি! এসব কোনো কিছুই
চুক্তি করে হয়নি? হ্যাঁ যে আম্মা, হ্যাঁ আম্মা, কেউ কিচ্ছু বলেনি, আমি ওদের পাঠিয়েছি। শুনে রাখ রাজলক্ষ্মী, তুই আমার কাছে যত আসার চেষ্টা করবি এই সংসারে তত আগুন জ্বলবে। তত আগুন জ্বলবে এই সংসারে। এবার তুই ঠিক কর, এই সংসারে আগুন জ্বালাবি নাকি এই সংসারের আগুনে জল ঢালবি, তুই ঠিক কর। না আম্মা, না, আমি আগুন চাই না আম্মা, আমি চাই না। তাহলে দূরে থাক। যাক, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। মানেটা হলো রাজলক্ষ্মী খেতে চাইছিল না, তাই আমরা ওকে বলেছিলাম ঠিক আছে একবার চেষ্টা করে দেখ, ওরা যদি খায়, খেলে ভালো, না খেলে তাহলেও তোকে খেতে হবে। খাক, যত ইচ্ছে ও খাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা খাবো না, কিছুতেই না।